নমস্কার, আপনারা দেখছেন চাষবাস চ্যানেল। আজকে আমি দীর্ঘমেয়াদী ফুলকপির কয়েকটা উন্নত জাত নিয়ে আলোচনা করব। এই দীর্ঘমেয়াদী ফুলকপির উন্নত জাতগুলি যদি আপনি চাষ করেন তাহলে আপনিও খুব বেশি পরিমাণ লাভবান হতে পারবেন। কখনোই আপনার চাষে লস হবে না। কোন সময় বপন করা হয়, কতদিনের কপি এবং কীভাবে পরিচর্যা করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের ভিডিও দীর্ঘমেয়াদী ফুলকপির কয়েকটা উন্নত জাত। আমরা সাধারণত দীর্ঘমেয়াদী যেসব ফুলকপি চাষ করি তার মধ্যে কয়েকটা উন্নত জাত হচ্ছে, যেমন ক্রিস্টাল সাকাটা কোম্পানির, এদিকে আছে নামধারী কোম্পানির, নামধারী গির্জা সেমিনেজ কোম্পানির, বারখা সেমিনেজ কোম্পানির। এগুলি সব দীর্ঘমেয়াদী ফুলকপি। এইসব ফুলকপি সাধারণত বেশি জল সহ্য করে না। এগুলো লাগাই সাধারণত কার্তিক মাসের প্রথম দিকে বা মাঝামাঝি সময়। কোনোটা কপি 60 থেকে 65 দিন, আবার কোনোটা 70 থেকে 75 দিনের কপি। আমি আজকে একটা কপির চাষ দেখাবো এবং কোন কোম্পানির কপিটার নাম কি এবং কত দিনে হয় তা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নামধারী কোম্পানির নামধারী কপি। এটা লাগিয়েছি অগ্রহায়ণ মাসের প্রথমে। এটা 70 থেকে 75 দিনের কপি। মোটামুটি লাইনের দূরত্ব করা হয়েছে 24 ইঞ্চি এবং লাগানো হয়েছে 20 থেকে 22 ইঞ্চি। এটা ধপধপে সাদা এবং পাতার মধ্যে কপিটা লুকিয়ে থাকে, এবং যদি কোনো সময় কপি হওয়ার পরে জল হয়ে যায়, অনেক কপি কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, কিন্তু এটা ক্ষতি হয় না কোনো। এটা মোটামুটি একটা ভালো জাতের হাইব্রিড F1 ফুলকপি। এর যদি ভালোভাবে পরিচর্যা নেন, একটার ওজন গাছ সমেত 4 থেকে 5 কেজি হয়ে যেতে পারে। মোটামুটি দেখতে কিছুটা ফুটবলের মতো হয়ে যায়। এটা হচ্ছে নামধারী ফুলকপি। এরপরে যেটা হচ্ছে এটা গির্জা ফুলকপি। এটাও সেমিনেজ কোম্পানির বীজ। এটাও কপি পুরো সাদা ধপধপে হয় এবং কপিটা হওয়ার পরে পুরোটাই পাতার মধ্যে লুকিয়ে থাকে, যার ফলে বাইরে থেকে কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারে না। এটা হতে সময় নেয় লাগানোর, মোটামুটি চারা লাগানোর প্রায় 65 থেকে 70 দিন পর। এর গড় ওজন 2.5 থেকে 3 কেজি। যদি পাতা সমেত ওজন করা হয় প্রায় 4 কেজি 4.5 কেজির মতো হবে। এটাও জল সহ্য করতে পারে। মোটামুটি যদি ফুলের কুঁড়ি হওয়ার পর, অর্থাৎ ছোট অবস্থায় বৃষ্টি হয় কিংবা ঘন কুয়াশা হয়, এটা যেহেতু পাতা ঢেকে থাকে তার জন্য বিশেষ ক্ষতি হয় না ফুলকপির। তবে প্রত্যেকটার জন্য অবশ্যই ফুল যখন কুঁড়ি অবস্থায় থাকবে, অর্থাৎ ফুলকপি কুঁড়ি অবস্থায় থাকবে, অবশ্যই বোরন স্প্রে করতে হবে। এর লাইনের দূরত্ব আমরা করেছি প্রায় 22 ইঞ্চির মতো এবং লাগিয়েছি 20 থেকে 22 ইঞ্চি। অর্থাৎ এদিক থেকে এদিকে লাইন আছে দেখুন, এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 24 ইঞ্চি এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 22 ইঞ্চি। যেহেতু কপি আকারে বড় হয় সেই জন্য এতটা দূরত্ব লাগানো হচ্ছে। গাছ যত বড় হবে কপিটা তত সাইজের হবে, এবং কাছাকাছি লাগিয়ে দিলে কপির আকার ছোট হবে। এরপরে 3 নম্বর কপি আমি আলোচনা করব ব্রোকলি। এইটা হচ্ছে ব্রোকলি, অনেকটাই ফুলকপির মতো। এটা সম্পূর্ণ শীতের চাষ, অর্থাৎ আবহাওয়া যদি ঠান্ডা না থাকে তাহলে সময় হয়ে গেলেও কপি ঠিক সাইজের হবে না। এই ছোট অবস্থায় ছাতা শিকের মতো বেরিয়ে যাবে। কপির আকার আয়তন কোনটাই ঠিক হবে না। এটা চারা লাগানোর 60 থেকে 65 দিনের মধ্যে হয়। দেখছেন এইটা একটা কুঁড়ি অবস্থায় হয়েছে এবং এর সাইজ মোটামুটি, এটা এত ওজনে ভারী নয়, হালকা, কিন্তু সাইজ বড় হয়, মোটামুটি ভলিবলের মতো। এটা একটু বেশি ছাড়া লাগাতে হবে। এটা আমরা লাইন করেছি 24 ইঞ্চি এবং এদিক থেকে ওদিকেও একটা চারা দূরত্ব রেখেছি 24 ইঞ্চি। যত মোটামুটি একটু ছাড়া করলে সাইজ ভালো হয়। যদি কাছাকাছি লাগিয়ে দেন তাহলে সাইজ ছোট হবে এবং কপিটা আকার ঠিক হবে না। কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এটা অগ্রহায়ণের প্রথমে লাগাতে হবে। যদি আশ্বিনের শেষে কিংবা কার্তিকের দিকে লাগিয়ে দেন তাহলে ঠান্ডা যদি না পড়ে তাহলে আপনার কপির সাইজ হবে না এবং কপিতে কালো কালো ছোপ পড়ে যায়।
কপিটা বিক্রি হবে না তখন। 4 নম্বর যে ফুলকপিটা আমি আলোচনা করব, ক্রিস্টাল ফুলকপি। এই দেখছেন এইদিকে, এটা দেখছেন ক্রিস্টাল ফুলকপি। এটা হচ্ছে সাকাটা কোম্পানির বীজ। এটাও 60-65 দিনের ফুলকপি। মোটামুটি এর গড় ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি। এটা মোটামুটি জল সহ্য করতে পারে। আপনি আশ্বিনের শেষের দিকে লাগাতে পারেন, তাহলে অগ্রহায়ণ মাসে শেষের দিকে বের হয়ে যাবে। মোটামুটি এর দূরত্ব আমরা লাইন করেছি 20 ইঞ্চি ছাড়া, এবং একটা থেকে একটা গাছের দূরত্ব 20 ইঞ্চি রেখেছি। 20 থেকে 22 ইঞ্চি করতে পারেন। মোটামুটি এটাও জল সহ্য করে, অর্থাৎ কফি হয়ে যাওয়ার পর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এর উপর কোনো প্রভাব পড়তে পারে না, অর্থাৎ কফির যে সাদা ধপধপে রং এর উপর কালো ছাপ পড়ে না। মোটামুটি এটা চাষ করলে লাভবান হতে পারবেন। এরপরের ফুলকপি যেটা আলোচনা করব 5 নম্বর, সেটা হচ্ছে 3025। এটা হচ্ছে পান কোম্পানির ফুলকপি 3025। বর্তমানে এটা ভালো বাজার করছে, পুরো সাদা ধপধপে। এটা গড় ওজন যদি ভালোভাবে হয় 2.5 থেকে 3 কেজি। এর লাইনের দূরত্ব আমরা করেছি প্রায় 22 থেকে 24 ইঞ্চি, এবং একটা থেকে একটা গাছ লাগিয়েছি 20 থেকে 22 ইঞ্চি ছাড়া। এটা পুরো সাদা ধপধপে উজ্জ্বল রঙের ফুলকপি, এবং ঘন কুয়াশার ফলে এর কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ পুরো ধপধপে সাদা থাকে, এবং বৃষ্টিও সহ্য করতে পারে। বৃষ্টির জল পড়লে ফুলকপির উপর কোনো কালো ছোপ পড়ে না। এটা একটা ভালো উন্নত জাতের ফুলকপি, এটা চাষ করলে অবশ্যই লাভবান হবে। এরপরে 6 নম্বরে যেটা আলোচনা করব, দীর্ঘমেয়াদী ফুলকপি বারখা। এটা হচ্ছে বারখা ফুলকপি। এটা সেমিনেজ কোম্পানির বীজ। মোটামুটি ছোট অবস্থায় জল সহ্য করতে পারে। এটার একটা থেকে একটা লাইনের দূরত্ব আমরা করেছি 22 ইঞ্চি, এবং একটা থেকে একটা চারা দূরত্ব লাগিয়েছি 20 ইঞ্চি। এটাও মোটামুটি দীর্ঘমেয়াদী, সাইজে বড় হয়, এবং সাদা ধপধপে, বুটি শক্ত হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করতে মোটামুটি ভালো। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় যার বুটি হালকা, অনেক সময় কফি বুটিগুলো ভেঙে যায়, যার ফলে সেটা মোটামুটি রিজেক্ট হয়ে যায়। কিন্তু এটা নিয়ে গেলে যতদূর নিয়ে যেতে পারেন, এর বুটি একটাও নষ্ট হবে না। শক্ত কফি। মোটামুটি এর গড় ওজনও 2.5 থেকে 3 কেজি, খুব ভালো হলে 3.5 কেজিও হয়ে যাবে। তবে এর একটা অসুবিধা আছে, যদি কফি হওয়ার সময় ঘন কুয়াশা না হয় কিংবা বৃষ্টি না হয় ভালো, বৃষ্টি হয়ে গেলে এই কফি দেখছেন এখন পুরো সাদা দেখাচ্ছে, কিন্তু যদি বৃষ্টির জল পেয়ে যায় তাহলে এখানে কালো 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 ছোপ পড়ে যায়, যার ফলে কফিটা আপনার ঠিক আছে থাকবে, কিন্তু উপরে কালো দাগ পড়ে যাবে, যার ফলে এটা কেউ নিতে যায় না। এর একটা হচ্ছে অসুবিধা। এবং যদি খুব ঘন কুয়াশাও হয় তাহলেও সেরকম কালো কালো বিন্দু বিন্দু দাগ হয়ে যায়। যে কোনো ফুলকপি লাগালে এই কালো ছোপের হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে, আপনাকে 8 থেকে 10 দিন অন্তর অন্তর বোরন স্প্রে করতে হবে। বোরন স্প্রে করলে কফি রঙটা পুরো সাদা ধপধপে থাকে। এবং আর যদি বৃষ্টির জল কিন্তু পড়ে গেলে, এই যেটা বলছি সেমিনেজ কোম্পানি বারখা, সেটা কিন্তু কালো ছোপ পড়ে যেতে পারে। তাহলে বিভিন্ন ফুলকপি নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা কেউ কোনো কথা মাথায় নেবেন না, কারণ কোনো কোম্পানির আমরা অ্যাডভার্টাইজ করছি না। আমি একজন চাষি, আমি সাধারণত যে ফুলকপিগুলো চাষ করে লাভবান হয়েছি, এবং আপনারা যাতে লাভবান হতে পারেন সেই কথাই আমি এখানে প্রকাশ করছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।